নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন স্কিপ না করে দেখুন আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ তৈরি করব আমি লেবু লজেন্স। তার জন্য এখানে 3টে কমলা লেবু নিয়ে নিয়েছি। সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে, যাদের বয়স একটু 30-এর উপরে, একটু ছোটোবেলার স্মৃতিচারণ করলেই মনে পড়বে সেই 20 পয়সা 30 পয়সা বা 4 আনা 8 আনা দামের লেবু লজেন্স। সেই লেবু লজেন্সই আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো। আর এখানে 3টে কমলা লেবু একটু বড় সাইজে নিয়েছি আর বেশ পরিষ্কার দেখে সুন্দর দেখে নিয়েছি। তবে আপনারা যে কোনো ধরনের লেবু নিলেই হবে। একটু মিষ্টি ধরনের লেবু নিলে ভালো হয়, তবে টক হলেও অসুবিধে নেই। এবার লেবুগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকের এই চকলেট রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। আর ছোট বলুন বড় বলুন, চকলেট খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। চকলেটটা বাড়িতে যদি তৈরি করে নিই বা কিছু দিনের জন্য রেখে দিই, তাহলে কিন্তু সবাই ভালোবেসে একটা দুটো করে কালে ফেলতে পারবে। তাহলে আজকে আমার পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে ভেতর থেকে আমি কমলা লেবুর কোয়াগুলো বার করে নিচ্ছি। খুব অনায়াসেই এই কাজটা হয়ে গেল। সব কোয়াগুলোই আমি বার করে নিয়েছি। এবার গায়ে যে সুতোর মতো সাদা সাদা অংশগুলো থাকবে সেগুলো আমি বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এগুলো একটু বাদ দিয়ে দিতে হবে। এবার এর থেকে আমি রস বার করে নেব। এখানে সব কোয়াগুলোর গা থেকেই আমি সুতোগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এর রস বার করে নেওয়ার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি। চলুন, বাটি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কমলা লেবুর কোয়াগুলো। একটু কম প্রেসার দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এই রসটা বেরিয়ে যাবে। তবে আপনারা যেভাবে খুশি রসটা বার করে নিতে পারেন। এখানে কিন্তু হয়ে গেছে আমার রস বের করা। এবার একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি রসটা ছেঁকে ছিপড়েটা ফেলে দেওয়ার জন্য। আপনারা যেভাবে খুশি রসটা বার করে নিতে পারেন। আমার মতো এইভাবেই যে বার করতে হবে তার কোনো মানে নেই। রসটা আমি ছেঁকে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে রসটা পুরো ছেঁকে নিয়েছি আর ছিবড়েটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর রসটা কতটা হলো এই মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন। অনেকটাই রস বেরিয়েছে 3টে কমলা লেবু থেকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপর। এবারে ওই কমলা লেবুর রসটা যেটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন, মানে যতটা কমলা লেবুর রস দেবেন ঠিক ততটাই কিন্তু দিতে হবে চিনি। দেখলেন আমি যতটাই কমলা লেবুর রস দিলাম বাটির মাপে, সেই মাপেই দিয়ে দিলাম চিনি। এবার এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে। এতক্ষণ যারা দেখলেন আমার ভিডিওটা অথচ লাইক দেননি, একটা অবশ্যই লাইক করে দিন। আর পুরো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দরভাবে মোল্ড ছাড়াই আমি আজকে চকলেট তৈরি করে দেখাচ্ছি। কোনো রকম চকলেটের মোল্ড লাগবে না, অথচ চকলেট তৈরি হয়ে যাবে অতি সহজেই। দেখুন এখনও পর্যন্ত কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলেনি, এখনও দানা দানা আছে। চলুন আরও কিছুক্ষণ আমি মিডিয়াম আছে রসটাকে ফুটিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিই। এবার কিন্তু গলে গেছে, দেখুন একদম চিনির দানা নেই। এবার এই সময় দিয়ে দেব আমি অল্প কিছুটা বিট নুন, যাতে চকলেটের স্বাদটাও বেশ ভালো লাগে আর গন্ধটাও বেশ সুন্দর লাগে। অল্প কিছুটা আমি বিট নুন দিয়ে দিলাম, এটা অল্প একটু দিলেই হবে। আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে 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 ঠিক তারের মতো করে নেব। আপনারা কিভাবে বুঝবেন যেটা চকলেট তৈরির জন্য একদম রেডি, সেটাও আমি দেখিয়ে দেব। চলুন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প কিছুটা দিয়ে চেক করে নিতে হবে বারে বারে। দেখুন এটা কিন্তু একদম নরম, হাতের মধ্যে দেখুন তলতল করছে, এটা কিন্তু হয়নি এখনও। আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে তারপর আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। আবার বাটিটা নিয়ে নিয়েছি জল, এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। এবার দেখুন একদম শক্ত হয়ে আসবে, বাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তলায় ধরতে শুরু করে দেবে, একদম শক্ত হয়ে তার তার হবে। দেখুন দেখে বুঝতে পারছেন, ঠিক এই সময় কিন্তু আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দেখলেন হাতেই কিন্তু চকলেট তৈরি হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন হাতেই কিন্তু চকলেট তৈরি হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা ফ্রিজে যে বরফ জমে সেই একটা ট্রে নিয়ে নিয়েছি। এরকম ট্রে কিন্তু আপনারা সবাই হাতের সামনে পেয়ে যাবেন, মোটামুটি সকলের কিন্তু কাছেই থাকবে বা পাওয়া যাবে এই আইসক্রিমের ট্রেটা। এরকম একটা আইসক্রিমের ট্রে থাকলেই কিন্তু আপনারা চকলেট বানিয়ে নিতে পারবেন। এবার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে বা ঘি বা
বাটার দিয়েও এটা ব্রাশ করে নিতে পারেন। পুরো খোপগুলোতে কিন্তু আমি ব্রাশ করে নিলাম সর্ষের তেল ব্রাশ করার মানে হলো চকলেটটা খুব ভালোভাবে উঠে আসবে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। যারা এখনও লাইক করেননি লাইকটা করে দিন, অবশ্যই করে দিন। আর যারা ভিডিওটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে পেজটিকে ফলো করে দেবেন, এই অনুরোধটি আপনার কাছে রইল। এবার আমি প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একদম তার হয়ে যাবে সেই পর্যন্তই কিন্তু আপনারা জাল দেবেন। কোনো রকম ফুড কালার লাগছে না, কোনো রকম চকলেট মোল্ড লাগছে না। আমি কিন্তু মোল্ড ছাড়াই তৈরি করে নিচ্ছি। আর এই রকম ট্রে কিন্তু মোটামুটি আপনারা সবাই হাতের কাছে পেয়ে যাবেন। সবার বাড়িতেই মোটামুটি ফ্রিজ আছে, আর ফ্রিজের এরকম বরফ বসানোর যে ট্রে সেটাও আপনাদের কাছে রয়েছে। তবে তেলটা অবশ্যই মাখিয়ে নেবেন। এবার একটা স্টিলের প্লেটেও আমি তেল ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি, চলুন। এইভাবে অল্প অল্প করে গোল গোল করে একটা বড় থালার মধ্যে আপনারা দিয়ে নেবেন। আমি এখানে ছোট একটা প্লেট নিয়েছি, এর মধ্যেও কিছুটা করে দিয়ে দিলাম। দেখুন মাঝখানেও একটুখানি দিয়ে দিলাম। এই যে দেখুন যতটা ঠান্ডা হতে শুরু করেছে ততই কিন্তু জমতে শুরু করেছে। এটা গরমই কাজটা করে নিতে হবে। আর কড়াইটা কিন্তু আমি গ্যাস থেকে নামাইনি, গ্যাসের মধ্যেই বসিয়ে রেখেছি, তবে গ্যাসটা বন্ধ করে। আর এই আরও একটা নিয়েছি ট্রে, এটার মধ্যে কিন্তু তেল মাখাইনি, ওটাতে তেল মাখিয়েছি, এটাতে তেল মাখাইনি। এবারে দেখা যাক যে তেল মাখানো থেকে ভালো ওঠে না তেল না মাখানো থেকে ভালো ওঠে। 1 ঘন্টার জন্য কিন্তু এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঘন্টাখানেক কিন্তু লাগবে এটা ঠান্ডা করার জন্য, না হলে কিন্তু ভালোভাবে উঠে আসবে না। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার এই খুন্তি বা চামচের পেছন দিয়ে অল্প একটু চাপ দিলেই কিন্তু এটা উঠে আসবে। দেখুন বাতাসার মতো লাগছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। কোনো রকম ফুড কালার লাগলো না, কোনো রকম চকলেট মোল্ড লাগলো না, অথচ খুব সুন্দরভাবে কিন্তু চকলেট তৈরি হয়ে গেল। এখান থেকে 2-1টা চকলেট হাওয়া হয়ে গেছে, আর পেছনে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চকলেট খাওয়ার জন্য। এবার এটা থেকে দেখুন এদিক ওদিক একটুখানি মোচড় দিতে হবে, এদিক ওদিক মোচড় দিলেই কিন্তু চকলেট উঠে আসবে। ঠিক যেইভাবে ট্রে থেকে আমরা বরফ তুলি ঠিক সেইভাবে এদিক ওদিক একটু মাজড়ে নিলেই কিন্তু চকলেটগুলো সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর রঙটা কিন্তু দারুণ এসেছে, কোনো ফুড কালার নেই। আপনারা দেখলেন একদম অর্গানিকভাবে আমি কমলা লেবুর রস দিয়ে চকলেটগুলো তৈরি করেছি, একদম সহজেই কিন্তু উঠে আসছে। দেখুন এইভাবে যতক্ষণ না উঠবে ততক্ষণ একটু মাজড়ে একটু ওপর দিকে এইভাবে একটু ঠুকলেই কিন্তু উঠে চলে আসবে প্রত্যেকটা চকলেট। খেতেও ভীষণ ভালো হবে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আর এটাকে কিন্তু আপনারা বেশ দিন 15 রাখতেও পারবেন। তবে চকলেট যদি বাড়িতে তৈরি করেন আমার মনে হয় না 15 দিন থাকবে, টপাটপ গালে পড়তে শুরু করবে সবারই। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এবার যে ট্রেটাতে আমি তেল মাখাইনি সেই ট্রেটা থেকে আমি আপনাদের কিভাবে চকলেটটা উঠবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাকেও এইভাবে কিন্তু মোচড় দিতে হবে, এদিকে একটু মুজড়ে ওদিকে একটু মুজড়ে নিলেই কিন্তু আপনা থেকে এটা উঠে আসবে। এটা একটু সময় লাগবে, তবে আমি বলবো এখানে তেল দিয়েই তবে বসাবেন, তবে ভালো হবে। আমি 2 রকম করে দেখালাম, তেল না দিয়ে বসালেও কিন্তু উঠে এলো। দেখুন ছোট চামচের পেছন দিয়ে একটুখানি চাপ দিলেও কিন্তু উঠে আসবে, খুব সহজেই এটাও উঠে আসছে। তবে তেল দিয়ে দিলে কিন্তু আর চামচ দিয়ে টানার কোনো দরকার হবে না, আপনা থেকেই উঠে আসবে। দেখুন সবকটাই তুলে আপনাদের দেখাচ্ছি, চলুন। ভিডিওটা ভালো লাগলে একটা টুক করে কিন্তু সুন্দর কমেন্ট করে যাবেন। দেখুন কতটা সুন্দরভাবে প্রত্যেকটা চকলেট উঠে আসছে। এইভাবে বানিয়ে ফেলুন ঝটপট, কোনো মোল্ড লাগবে না, আর কোনো রকম ফুড কালার রাখবে না। আর দেখুন এটাতে তেল দিইনি বলে একটু লেগে রয়েছে, তাই বলছি তেল লাগিয়েই আপনারা করবেন। একদম তৈরি হয়ে গেছে, অনেকগুলো চকলেট হয়ে গেছে কিন্তু। দেখুন 3টে কমলা লেবু আর 200 গ্রাম আমি চিনি দিয়েছিলাম, ওটা 200 গ্রাম চিনি আর 3টে কমলা লেবু দিয়ে দেখুন কতগুলো চকলেট তৈরি হয়ে গেছে। আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার আসবো একদিন।